কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। পূর্ণবাসী তুমি তুমি আমার কাছে এসো। কাছে আছো তবু জানি না আছো কোনখানে যে কথা হলো তাই শুনে যা, যে কথা হলো তাই শুনে যা, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। আছো আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে হাতটা ধরে আমাকে চালায় অন্ধকারে প্রদীপ জ্বালায়। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও হাতটা ধরে আমাকে চালায় অন্ধকারে প্রদীপ জ্বালায়। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও চোখের দেখা দেখি না তবু, ওই না চোখের দেখা দেখি না প্রভু সে কি খেলা কে জানে। যে কথা হলো তাই শুনে যা, যে কথা হলো তাই শুনে যা, বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। হৃদয় গৌরবঙ্গ হলো জানি গো তুমি বসে চাইবে সেদিন থাকতে হবে আমায় সেদিন। ভাবতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থাকতে হবে আমায় সেদিন। তুমি চাইবে যেদিন ভাবতে হবে আমায় সেদিন পাথর চারা দাঁড়িয়ে যাবে
তবু জানি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুগন্ধিনী তৎপনামি হরি প্রিয়ে পূর্ণমাসী যোগমায়া প্রণাম তব চরণ ঠাকুর। এসেছো পূর্ণমাসী ওগো ঠাকুর। সময়ে আমার ডাকে তুমি এসেছো পূর্ণ ওগো ঠাকুর, তুমি যে আগতের মধ্যে দীনবন্ধু দয়া, তুমি যে আমার দেবতা, তাই তোমার ডাকে না এসে কি থাকতে পারি ঠাকুর? পূর্ণমাসী ঠাকুর পূর্ণমাসী বলো ঠাকুর বলো, কি জন্য আমাকে ডেকেছো হেতায়? এই হেন সময় তোমাকে কি জন্য ডেকেছি জানো? কি জন্য ঠাকুর? আজকে যে তোমাকে আমার একটি কার্য সিদ্ধি করবার জন্য গো। ওগো ঠাকুর, বলো। কি কার্য সিদ্ধি করিবার জন্য ডাকিয়াছো হেতায়? পূর্ণমাসী ঠাকুর তোমাকে না আজকে একটি তরণী সৃজন করে দিতে হবে, ওগো কারণ অতীতে যমুনাকে কথা দিয়েছিলাম যমুনার মনের বাসনা পূর্ণ করব। তাই যমুনার মনের বাসনা পূরণ করতে গেলে আমাকে তো এক নীলা প্রকাশ করতে হবে ঠাকুর আর নীলা প্রকাশ করতে গেলে একটি তরণীর প্রয়োজন। তাই তোমাকে একটি তরণী সৃজন করে দিতে হবে। ওগো ঠাকুর, সার্বমন্ত পাতাল কি ভুবন সৃষ্টি করেছো তুমি? ওগো তুমি কি পারবে না? তুমি কি পারবে না কি তরুণ সৃজন করে নিতে? মনে করলে তুমি হাজার হাজার তরুণ সৃজন করে নিতে পারো। পূর্ণমাসী ঠাকুর গো, তুমি হচ্ছে যুগে যুগে অবতার নীলার গুরু পূর্ণমাসী। ওগো দয়াময়। তাই তুমি যদি না সৃজন করে দাও আমি কেমন করে এই যমুনার মনের বাসনা পূরণ করি? বেশ ঠাকুর, তুমি যখন আমার কথা রাখবে না, তাই আমি তোমার চরণ পান্তে বসে তোমার কৃপা ছাড়া কি করিব তরুণ সৃজন? তাই কি বলি জানো ঠাকুর? পূর্ণমাসী এসো কৃষ্ণ মুরারি গোকুল বিহারি এসো মদন মোহন। এসো কৃষ্ণ মুরারি গোকুল বিহারি এসো মদন মোহন। বসাই তোমার হৃদয় দোলায়, বসাই তোমার হৃদয় দোলায়, হেরিব ভরিয়া ঠাকুর ঈশ্বর মদন ঈশ্বর কৃষ্ণ যমুনা কুলিনী যমুনা কুলিনী রাখালিয়া দেশে ওহে বড়মাই দাঁড়াইতে এসে। যমুনা কুলিনী রাখালিয়া দেশে ওহে বনমাই দাঁড়াইতে এসো। সেরূপ মাধুরী নিয়া এসো দিদি মনে, সেরূপ মাধুরী নিয়া। সেরূপ মাধুরী নিয়া এসো দিদি মনে, এসো এসো মাধুরী মোহন। ঠাকুর এসো মদন মোহন। এসো কৃষ্ণ মুরারি গোকুল বিহারি এসো মদন মোহন। এসো কৃষ্ণ মুরারি
ভগবান কৃপা করমরে ওরে কৃপা সিন্ধু অধম পতিতে দাও কৃপা বিন্দু দিনের তরাতে ওহে দিন বন্ধু দিনের তরাতে তুমি তো তরণী সৃজন করে দিলাম তরণ সৃজন কিন্তু পূর্ণমাসে এই তরণীকে প্রতিষ্ঠা করতে হবে। কি বলছো ঠাকুর? আর প্রতিষ্ঠা করতে গেলে ভক্তের প্রয়োজন, তাই তোমাকে ভক্ত আনান করতে হবে। ঠাকুর এই দিবসে আমি কেমন করে যাবো ঠাকুর? রাত্রিকালে বললে আমি দিতে পারি, তাই কি বলি জানো ঠাকুর? বলো পূর্ণমাসী। দিনমানি রাধা কোথা পায় ও ভাই তারা এ দিনমানি রাধা কোথা পায় তবে ঠাকুর গাছের ফল নইরি কানা পেরে দেব ভাই ঠাকুর নইরে পেরে দেব ভাই গাছের ফল নইরি কানা পেরে দেব ভাই গাছের ফল নইরে কানাই পেরে দেব ভাই দিনমানি রাধা কোথা পায় ও ভাই দিনমানি রাধা কোথা পায় ও ভাই ঠাকুর জটিলা জটিলার কাছে রাধা জানিবা বাধাই আছে জটিলা জটিলার কাছে বাধাই আছে জটিলা জটিলার কাছে রাধা জানিবা বাধাই আছে জটিলা জটিলার কাছে রাধা জানিবা বাধাই আছে সেইখানে তো গেলে পরে আসবে না তোরা সেখানে গেলে পরে আসবে না তোরা আর সেখানে তো গেলে পরে আসবে না তোরা সেখানে গেলে পরে আসবে না তোরা
পূর্ণমাসে বুঝিয়াছি তুমি যদি এই বেশে যাও তোমাকে চিনতে পেরে যাবে, আর দিনের বেলা গেলেও চিনতে পারবে। তাই নাকি ঠাকুর? কিন্তু পূর্ণমাসে তোমাকে তো এই বেশে গেলে হবে না, ঠাকুর? তোমাকে এ বেশ পরিত্যাগ করে তোমাকে নূতনভাবে যেতে হবে। তা তোমাকে কি বেশ ধারণ করে যেতে কি হবে বেশ জানো? ধারণ করতে হবে ঠাকুর? তোমাকে যেতে হলে বৃদ্ধা ললিনী বড়াইয়ের বেশ ধারণ করতে হবে। হাতে একটি যষ্টি বা লাঠি নিয়ে নিয়েছি ঠাকুর। ছলে মলে কৌশলে তোমার যে দরজার বন্দি আছে না, তাই নাকি ওই দরজার বন্দির কাছ থেকে আমার প্রেমময়ী রাধারানীকে তোমাকে আনয়ন করতে হবে। ঠাকুর, আমার এই যে তরুণীখানে দিলাম নবীন কান্ডারি বেশ ধারণ করে যমুনার নিকটে বসে থাকবে। তাই নাকি বলো? তাই যাবার সময় অন্তিম কালে জানাই ঠাকুর, যাবার বেলায় ঠাকুর কেবলই তোমার চরণ মনে পড়ে গো, কবে আসবে বৃন্দাবনে আজও কেন মন মনে না গো, চলে যাবে ঠাকুর তুমি আবার আসবে কবে বৃন্দাবনে গো, ঠাকুর এ দেখাই শেষ দেখা নয়, এ দেখাই শেষ দেখা নয়, চলে যাবে প্রভু আজও কেন মনে না গো, এ দেখাই শেষ দেখা আবার হবে তবে, এ দেখাই শেষ দেখা কি চোখে তোমায় দেখে বোঝাতে পারি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয়, আবার হবে তবে, এ দেখাই শেষ দেখা নয়, আমার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়, এ দেখাই শেষ দেখা নয়। রাধারানীর নয়নে যাব যমুনাতে হবে আবার দেখা গো, নাবিক হয়ে আসবে তুমি যমুনাতে হবে আবার দেখা গো, বলো না সহজ করে তুমি কি পারবে রাধারে ভুলতে, যুগলের আশায় আমি পথে থাকবো যমুনাতে, বলো না তুমি কেমন রাধারানীর পারবে কি ভুলতে, যমুনাতে যাবো আমি যুগল রূপ দেখা পারিব না, ভক্তরাজে বসে আছে যুগল বাবা আশায় প্রভু গো, ঠাকুর এ দেখাই শেষ দেখা আবার হবে তবে, এ দেখাই শেষ দেখা কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি আজও হয়তো শেষ কৃষ্ণ ভক্ত মন্ডলী মানে ভক্তিমতী মাতৃবর্গ পিতৃবর্গ, আজ আপনাদের চরণ পান্তে এসেছি কিছু কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করাবো বলে, আপনাদের হৃদয়কে চরিতার্থ করবার মতো জ্ঞান বা বুদ্ধি আমার কোনটাই নেই। গোবিন্দ যদি কৃপা পেয়ে থাকে, গুরুদেবের যদি আশীর্বাদ পেয়ে থাকে, মাতা পিতা যদি কৃপা হয়ে থাকে,
আমার মশাই বাবা যদি আশীর্বাদ পেতে তাই কিছু কৃষ্ণ কথা হরি কথা সভা করতে পারি বহু জন্মের সুকৃতি ভালো